নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার বুধবারের সকালটি শুরু করে দিলাম। তো চলুন, টিফিন খেয়ে বাগানে চলে এসেছি। বাগানে দেখেছেন কী জন্য এসেছি? দেখুন, অসময়ের সিম হয়েছে। এখন তো সবে ভাদ্র মাস, কতগুলো সিম হয়েছে। কালকে বাগানে একটু দাঁড়িয়েছি তো চোখটা গেছে সিমের দিকে। এতদিন দেখিনি, প্রতিদিনই বাগানে জল দেই, বাগানের পরিচর্যা করি, সিমগুলো যে কোথায় লুকিয়েছিল বুঝতে পারিনি। হঠাৎ দাঁড়িয়ে আছি, দেখছি কতগুলো সিম ঝলছে। আর এই মাসে তো সিম হওয়ার কথাও না। তো ন্যাচারালি আমিও অতটা ভাবিনি, সিম গাছে তাকায়ও নি। এখন দেখি, কালকে জানেন দেখছি বিকেলবেলা এত সিম হয়েছে, প্রায় 7 থেকে 8খানা। তো এখনই আজকে বুধবার, তার জন্য পেরে নিলাম। পেরে নিয়ে ঘরে চলে এসেছি। আজকে সিম দিয়ে কি রান্না করব জানেন বন্ধুরা? আর এত যে আনন্দ হচ্ছে কি বলবো আর, যে এখনই সিম, এখনও কিন্তু বাজারেই সিম ওঠেনি। আর আমি এখন সিম দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছ। তো চলুন বন্ধুরা, আগে সিমটা ভালো করে কেটে নিই। সিম, আলু, বেগুন দিয়ে রান্না করব। দাদা তো বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। ইলিশ মাছ, ছোট ছোট যে ইলিশ মাছগুলো আছে, আমরা তো বন্ধুরা জাইক্কা মাছ বলি। আপনারা কি মাছ বলেন সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এটা আজকে সিম, আলু, বেগুন দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা আপনারা দেখতে থাকুন, কেমন লাগে আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন যে কিভাবে এই ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ কিন্তু ধরাটা নিষিদ্ধ, জানি না বাজারে কিভাবে আসলো, এসেছে বলেই তো নিয়ে এসছে। আমাদের তো চাষের পুকুর নেই। এখন তো শুনছি এইসব ইলিশ মাছও পুকুরে চাষ হয়, জানি না, ঠিক বলতে পারছি না। তো আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে, সবজিও আমার কাটা হয়ে গেছে। এবার ধুয়ে রেখে দিই, রান্না করতে সুবিধা হবে একবারে ধুয়ে রেখে দিলে। ধোয়া আমার হয়ে গেল, 2-3বার করে ভালো করে ধুয়ে নিলাম। আর গাছের সিম, সার ছাড়া সিম খেতে তো অসাধারণ হবে, তাই না বন্ধুরা বলুন? সাথে একটু বেগুন দিয়েছি আর আলু দিয়েছি। তো এইবার মাছটা ধুয়ে নিই। মাছটাও ধুতে হবে ভালো করে। আর দেখুন আজকে মাছটা আমি কি করি। এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। মাছ ধুয়ে তারপরে রান্নায় বসবো। এখানে ভাত ডালটা হতে থাকুক। তো মাছও বের করে নিয়েছি। এনেছে আজকে পাবদা মাছ আর ইলিশ মাছ। আমাকে এসে আপনাদের দাদা বলছে, এটা কি মাছ বলো তো? আমি না প্রথমে দেখে বলেছিলাম হয়তো খয়রা মাছ, কিন্তু খয়রা মাছ না। বলছে না, খয়রা মাছ না। তো বললাম জাইক্কা মাছ, বলে কি না, এটা ছোট ইলিশ। এই ইলিশ মাছগুলো কিন্তু, আর 2 পিস মাছ ভাজবো, তার জন্য এরকম পুরো কেচে কেচে নিচ্ছি 2 পিস মাছ। এরকম ইলিশ মাছে তো কাটা হয়, এরকম কেটে নিলে পরে কাটা একটু কম লাগে, কড়া করে ভাজবো, ভালো লাগবে। তো আমার ধোয়াও হয়ে গেছে, এবার কাটাও হয়ে গেছে। এবার আরেকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে রেখে দেব। এই মাছগুলো ভাজা খেতেও ভাল লাগে, সর্ষে দিয়ে বিছিয়ে খেতেও ভাল লাগে বেশ। আর সিম আলু দিয়ে রান্না করলেও কিন্তু ভাল লাগে। আজকে আমি সিম আলু ধনেপাতা দিয়ে রান্না করব। মাছটা খেতে কিন্তু খুব ভাল লাগবে। মাছটার মধ্যে এত তেল, ছোট হলে কি হবে, কিন্তু মাছটার মধ্যে বেশ তেল দেখলাম। যখন ধুলাম আমার হাত পুরো তেল তেল হয়ে গেছে। তো সব কটাই রান্না করে ফেলবো। এটা রাখলে পরে আর খাওয়া যাবে না, পরে আর হবে না খাওয়া। কতদিন ধরে বা নিরামিষই চলবে, সামনেই আসছে জন্মাষ্টমী। তো চলুন এবার রেখে দিই। রেখে দিয়ে ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ভাত আমি নামিয়ে ফেললাম। ডালটাকে ঘুটে এবার ডালটাকে সম্বার দেব। আজকে বেশি কিছু রান্না করবও না। আজকে ডালটা রান্না করব টক ডাল আমড়া দিয়ে। আমড়াটা একটু পাকা হয়ে গেছে, ওই জন্য গোটা গোটাই ছুলে দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, নুন তো আগেই দিয়ে দিয়েছি, 2 কাঁচা লঙ্কাও দিয়েছি। একটু দেখে নুনটা দেখলাম একটু নুন লাগবে, তারপরে একটু নুনটা দিয়ে দিলাম। এবার চলুন ডালটা ভালো করে সম্বার দিয়ে নিই। ডাল তো প্রতিদিনের মতো যেইভাবে আমি সম্বার দেই, সর্ষে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, তো সেইভাবেই ডাল সম্বার দিয়ে দিলাম। তো ডাল এবার নামিয়ে নিলাম। এবার চলুন মাছগুলোকে রান্না করি।
মাছ এবার তেল গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নিই। আগে যেগুলো কেচে রেখেছি সেগুলো ভাজবো, এটা হচ্ছে ভাজা রাখবো, উল্টে পাল্টে বেশ লাল করে ভাজবো, একটু তেলও রাখবো। তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেলে ভাত গরম গরম খুব ভাল লাগবে। দেখবেন বন্ধুরা, আপনারা যদি এরকম মাছ পান রান্না করে খাবেন, দেখবেন খুব স্বাদ এই মাছের, ছোট মাছের। মাছটার মধ্যে তো খুব তেলও ছিল। দেখুন এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টে দিলাম। আরেক পাশ হয়ে গেলেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখুন এবার এত সুন্দর লাল করে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন, পুরো ইলিশ মাছের মতন গন্ধ। এটা ইলিশ মাছই বলছে দাদা, আমার তো মনে হচ্ছে সেই, আমরা তো বাঙাল ভাষায় বলি জাইক্কা মাছ। তো দেখুন হয়ে গেছে আমার, নামিয়ে নিই। নামানো হয়ে গেছে, এবার লঙ্কাটাও দেখুন ভাজা হয়ে গেছে। এই লঙ্কা দিয়ে, এই তেল দিয়ে আর এই মাছ, তরকারি না হলেও চলবে। দেখুন এবার চলুন, এবার মাছের ঝোল রান্না করব। মাছগুলো অল্প ভেজে নেব, এক পিঠ দেব আর উল্টাবো। আমরা মাছ খুব একটা ভাজি না, ঝোলের মাছ। কিছু কিছু মাছ যদি ঝাল করি তখন ভাজি খুব কড়া করে, কিন্তু বেশিরভাগ মাছই আমরা খুব কম ভেজে রান্না করি, অল্প ভেজে রান্না করি। তো চলুন, হয়ে গেছে, বাকি মাছগুলো একইভাবে সব ভেজে নেব। মাছগুলো তুলে নিলাম, একবারে মাছ ভাজা হয়ে গেল। এবার বাকিগুলো দিয়ে দিলাম, একটু জাস্ট তেলে দেব, আর ওই পাশটা তুলে আবার আরেক পাশ তুলেই নামিয়ে নেব। এইভাবেই কিন্তু ইলিশ মাছ খাই, অনেক সময় কাঁচাও খাই। তো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা তো সঙ্গে সঙ্গে তেলটা গরম আছে, ভেজে গেল। এবার দিয়ে দিলাম কাটে রাখা আলু, সিম আর বেগুন। গাছের সিম সার ছাড়া খেতে যে কী টেস্ট হবে বন্ধুরা, কি বলবো আর। তো একটু ভালো করে ভেজে নেব সিম, আলু, বেগুন। এবার দেব মশলা। মশলার মধ্যে দেব জানেন কি, শুধু কাঁচা লঙ্কা, নুন আর হলুদ, আর কিচ্ছু দেব না। এই মাছের ঝোলটা খেতে যে এত টেস্ট হবে, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এই জাইক্কা মাছের ঝোলও যে এত ভালো লাগে, আর মাছটাও খেতে খুব ভালো লাগবে। তো এবার মশলা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ মশলাটা থেকে তেল না ছাড়বে ততক্ষণ। এবার দিয়ে দেবো গরম জল। গরম জল তো আমি সবসময় কেটলিতে বানিয়ে রাখি, দিলাম একটু জল। যেহেতু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে একটু জল না দিলে মশলাটা তেতো হয়ে যায়। তো হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিলাম। সিম, আলু সেদ্ধ হয়ে যাবে ঢেকে ঢেকে রান্না করলে। দেখুন একদম কিন্তু তেল মশলা থেকে ছেড়ে গেছে। এইবার দেব যতটুক পরিমাণের আমার ঝোল লাগবে ততটুক মাপের জল, গরম জল। ঝোলের স্বাদ দ্বিগুণ হবে। দেখুন ঝোলটাও তাড়াতাড়ি করে ফুটে গেল, সময় কম লাগলো। দিয়ে দিলাম। খুব একটা এর মধ্যে ঝোল বানাবো না, অল্পই ঝোল বানাবো। দেখুন একদম ফুটে গেছে। এইবার দিয়ে দেব মাছগুলো। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, সিমও সেদ্ধ হয়ে গেছে। আলু যখন সেদ্ধ হয়ে গেছে, সিম তো সেদ্ধ হবেই। এটা আবার গাছের সিম, আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো, বেশি ফোটাবো না। আমার মা তো সবসময় বলে ইলিশ মাছ আড়াই উতালে নামাতে হয়, মানে দেব কিছুক্ষণ ঢেকে রাখবো। ধনে পাতা দিয়ে দেবো, এখন কেটে রেখেছি ধনে পাতা। দেখুন দেখতেই কি ভালো লাগছে তরকারিটা, খেতে কিন্তু আরও ভালো লাগবে। হলুদ দিয়েছি, বেশ দেখতেই ভাল লাগছে। আর ঘরটা কিন্তু গন্ধে ইলিশ মাছে মমো হয়ে গেছে। ইলিশ মাছের যে একটা গন্ধ ছাড়ে, সেই গন্ধতে মমো করছে ঘরটা, রান্নাঘরটা। তো ধনেপাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম আমার হয়ে গেছে।
তো বন্ধুরা, আপনারাও এইভাবে রান্না করে খাবেন যদি পান এইরকম জাইক্কা মাছ। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।